হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে, ইলিশ ভাপা। এটা খেতে যেমন মজার হয়ে থাকে, বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একদম অল্প উপকরণ দিয়ে একটি মজার রেসিপি করে নিতে পারেন। কিভাবে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে হয় আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি। সরিষাটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পোস্তদানা দিয়ে দিলাম এবং 3টা কাঁচামরিচ এবং সামান্য লবণ। এখানে লবণ কাঁচামরিচটা দিয়ে বাটলে এখানে তেতো ভাবটা থাকে না সরিষার। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, কত স্মুথ একটা বেটার হয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এবং কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটা আসলে সরিষার তেল দিয়ে করলে টেস্টটা আরও দ্বিগুণ হয়। এটা সরিষার তেল দিয়ে করতে হবে। আমি এখন চামচের সাহায্যে বেটাটাকে একটু গুলে নিচ্ছি। ভালোই করে এটাকে মাখিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি একটু কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আর আগে থেকে যে বেটাটা করে রেখেছিলাম আমি, সেটা মাছের ভিতর দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের ভিতর সেই মাছ মাখানো বেটাটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এবং এখানে উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং উপর দিয়ে এখানে আবারও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় একটা পাত্র বসিয়ে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং আমি টিফিন বক্সটা পানির উপরে দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সটার উপরে পানি উপরে উঠে না আসে, এটার অর্ধেক বরাবর থাকে। দেখুন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 15 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি ফিরে আসছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে। দেখুন এই ঘনত্বটাও কত পারফেক্ট হয়েছে। মাছটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ মজার হয়েছে। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা বানানোটা খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।